আজকে আমার মা রান্না করা ভাত আমার একদমই খেতে ইচ্ছে করছিল না, কারণ আমার তরকারিটা পছন্দ হয়নি। তাই ভাবলাম আমি নিজে নিজে কিছু একটা করে খাই। তখনই আমি সাথে সাথে গেলাম আর রান্নাঘরে যে ডালগুলো নিয়ে ডালটা ভিজিয়ে দিলাম, কারণ ডালটা ভিজিয়ে যেতে একটুখানি সময় লাগবে। এই কারণে আমি ডালটা ভিজিয়ে রেখে সাথে যা যা দিব সব কাটাকুটি করে নেব। এখানে আলুটাকে কুচি করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কিভাবে করেছি। তারপর সাথে সাথে পেঁয়াজটাকেও কুচি করে নিলাম। আর আমার মা যে ভাতটা রান্না করে নিছে ওই ভাতটা থেকে আমি ভাত ব্যবহার করব, যেহেতু আমার মা আগেই রান্না করে ফেলছে। তারপরে এখানে আদা কুচি করে নিলাম। আমি ঘ্রাণের জন্য ব্যবহার করে নিব বোম্বাই মরিচ। বোম্বাই মরিচের ঘ্রাণটা আমার কাছে খুবই ভালো লাগে, এ কারণে আমি অল্প কিছুটা বোম্বাই মরিচ কেটে নিয়েছি, একদম কুচি কুচি করে কেটে নেব। আর বোম্বাই মরিচের ঘ্রাণটা ছিল অনেক বেশি। আমি নিয়েছি আদা রসুন বাটা, বোম্বাই মরিচ, আলু, আদা কুচি, পেঁয়াজ আর এক টুকরা লেবু নিয়ে নিয়েছি। আর সাথে তো ডালটা নিয়েছি, ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি, আপনাদেরকে সেটা দেখানো হলো না। প্রথমে এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিব, তারপর অল্প একটু ঘি দিয়ে দিব ঘ্রাণের জন্য। ঘিয়ের ঘ্রাণটা কিন্তু সুন্দরই হয়, খেতেও ভালো লাগে, এই কারণে আমি দিয়ে দিলাম। যে পেঁয়াজগুলি কুচি করে রাখছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে সুন্দর মতো ভাজা হয়ে যাওয়ার পর আদা রসুন বাটাটা দিয়ে দেব, তারপর আলু আর আদাটা দিয়ে দেব। এরপর একটুখানি জাল করে নিয়ে সিদ্ধ করে রাখা ডালগুলোকে দিয়ে কিছুক্ষণ জাল করব। তারপর আমি এখানে একটু লবণটা দেখে নিতেছিলাম হয়েছে কিনা। তারপরে এটার ভিতরে আমার মায়ের রান্না করা গরম ভাতগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ আগেই ভাতগুলো রান্না করে রেখেছিল, এ কারণে গরম ধোয়া ছিল ভাতের ভিতরেও। তাই আমি আমার মতো করে ভাতগুলো দিয়ে সুন্দর মতো ভেজে নেব। সাথে কিন্তু হলুদের গুঁড়ো ব্যবহার করেছি, আর যে লেবুটা আমি নিয়ে রেখেছিলাম ওটাও চিপে রসগুলো দিয়ে দিয়েছি। ঘরের মধ্যে যা যা ছিল তা দিয়ে আমি অল্প উপকরণ দিয়ে এই ইউনিক ভাত ভাজাটাকে তৈরি করেছি। আমার নিজের যা যা ইচ্ছে করেছিল দিতে। লেবুর রসটা ব্যবহার করাতে খেতে খুবই মজা লাগতেছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।